একমো নিয়ে আগেও অনেকবার কথা বলেছি। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বাচ্চাদের একমো। দেখুন, একমো যখন ইতিহাসে প্রথম দিকে শুরু হয়েছিল তখন কিন্তু মোস্ট বেনিফিটেড যে এজ গ্রুপটা ছিল একমোর থেকে সেটা হচ্ছে বাচ্চারা। এবং যদি আমরা 1975 সালের সেই ডক্টর রবার্ট বার্টলেটের মিশিগান ইউনিভার্সিটিতে যে এসপেরেঞ্জাকে বাঁচানো, যেটা মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোমে একদিনের বাচ্চাটি ভুগছিল এবং তাতে অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল এবং সেটা দিয়ে তাকে একমো দিয়ে বাঁচানো হয়, সেই ঘটনা থেকেই যদি শুরু করি, এই বাচ্চাদের নিউমোনিয়া, বাচ্চাদের যে কোনো শ্বাস প্রশ্বাসজনিত মারাত্মক অসুখগুলোতে কিন্তু একমো অনেকটাই পথের দিশা দেখিয়েছিল। পরবর্তীতে একটা বিশেষ ধরনের ভেন্টিলেশন স্ট্র্যাটেজি, যেটা হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেশন বলি আমরা, সেইটা আসার পরে একমোর ইউজটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা কমানো গেছে। কিন্তু তা সত্ত্বেও যদি বাচ্চাদের সেই রকম নিউমোনিয়া হয় যেটা ভেন্টিলেটারে ম্যানেজ করা যাচ্ছে না, লাংসটা আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে, লাংসটা ফেটে যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে এয়ার লিক সিনড্রোম হয়, নিউমোথোরাক্স হয়, অনেক সময় সার্জিক্যাল এমফাইসিমা হয়, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে অনেক জোরে জোরে ভেন্টিলেশন করতে গিয়ে শক্ত লাংয়ের ওপরে। অথবা কিছু মায়োকার্ডাইটিস আছে, ভাইরাল মায়োকার্ডাইটিস, সেটা 2 থেকে 3 মাসের বাচ্চা থেকে শুরু করে 18 বছর অবধি যে কোনো সময় হতে পারে। পয়জনিং আছে, সেগুলোতে ইউজ করা হয় বাচ্চাদের ক্ষেত্রে একমো। যে কোনো অ্যাকিউট কার্ডিওপালমোনারি সিচুয়েশান যেটা কিন্তু কনভেনশনাল ট্রিটমেন্ট ভেন্টিলেটারে সাহায্য করছে না, অথবা আয়নোট্রোপ বা যে ব্লাড পাম্পিংয়ের যে ওষুধ আছে তাতে কন্ট্রোল হচ্ছে না, তখন কিন্তু একমোর কথা ভাবা উচিত। বাচ্চাদের কিন্তু রিকভারি রেট অ্যাডাল্টের থেকে ভালো এবং বেশি। হ্যাঁ, অবভিয়াসলি এক্সপার্টাইজ ব্যাপারটা একটু বেশি লাগে। অনেক সময় সার্জিক্যালি আমাদের একমো ক্যানুলা দিতে হয় এবং সেটা সার্জিক্যালি আবার বারও করতে হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো ধরনের নিউমোনিয়া, যেমন আজকালকার এখন দেখা যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা একটা অনেকটা নিউমোনিয়া তৈরি করছে বাচ্চাদের ক্ষেত্রে, অনেকটা ক্ষেত্রে সেই ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়াটা অনেকটা ফ্যাটাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একমো একটা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে এবং খুব শর্ট পিরিয়ড অফ টাইমে, সেটা 10 থেকে 14 দিনের মধ্যে অনেক সময় দেখা যায় যে একমো দিলে লাংসটাকে আমরা একটা রেস্ট দিতে পারি এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো রিকভার করে এবং পরবর্তীতে পর্যন্ত তার কোনো শরীরের ওপর এফেক্ট থাকে না। তো বাচ্চাদের ক্ষেত্রে একমো কিন্তু ভাবতে হবে যখন আমরা এই ভেন্টিলেশন এবং আয়নোট্রোপ জনিত দিয়ে সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারছি না।